আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করব সুগার সিরাপ। এটা হচ্ছে একটা কুকিং বেস। এই সিরাপটি বানাতে আমাদের লাগবে একটা কাপ। তো আমি এই কাপের 1 কাপ নিয়ে নেব পানি। তো আমরা একটা কথা মনে রাখতে হবে, আমরা যেই কাপ বা গ্লাস দিয়ে পানি নেব সেই গ্লাস বা কাপের 1.5 কাপ লাগবে আমাদের চিনি। যদি আমরা 1 কাপ পানি নিই তাহলে আমাদের সেম কাপে লাগবে 1.5 কাপ চিনি। তো এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি পানিগুলো। এরপর এর সাথে নিয়ে নেব সেম কাপের 1.5 কাপ চিনি। এখন চিনিগুলো ঢেলে দিব। চিনিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমাদের লাগবে লেমন জুস। এখানে হচ্ছে 2 টিস্পুন লেমন জুস। আমি এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম হিট, হাই বা লো হিটে রাখা যাবে না। শিরায় বলক এসেছে, এটা এভাবে 10 মিনিট জাল দিয়ে নেব। তো আমাদের এই শিরাটা মিষ্টি বা জিলাপির জন্য পারফেক্ট না, কেননা মিষ্টি বা জিলাপির শিরা হয় আরও পাতলা। এই শিরায় যদি আমরা মিষ্টি বানাই তাহলে মিষ্টি ফুলে উঠবে না। তো এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে দেখুন। এখন এর মধ্যে দিয়ে দেব লেমন জুস। লেমন জুস দেওয়ার কারণ হচ্ছে আমাদের শিরাটা ঠান্ডা হওয়ার পর যেন জমে না যায়। যদি আমরা লেমন জুস ইউজ না করি তাহলে এটা যখন ঠান্ডা করে নেব তখন এটা জমাট বেঁধে যাবে। তো লেমন জুস দিলে এটা হবে না। শিরাটা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি চুলা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নেব। শিরা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়েছে, একদম পারফেক্ট, ঠিক আমাদের যেমনটি চেয়েছিল। এখন আমি এটা একটা জারের মধ্যে নিয়ে নেব। এটা আমরা রুম টেম্পারেচারে 15 দিন মতো রাখতে পারবো। আর যদি লং টাইম স্টোর করতে চাই তাহলে ফ্রিজে রাখতে হবে। তো এটা দিয়ে আমরা কিভাবে ডেজার্ট তৈরি করব ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আজ আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।